হাবিব, রেলযাত্রায় আজকের চিত্র কেমন দেখছেন? আসলে আজকের চিত্র, আজকে যেহেতু সরকারি ছুটি শুরু হলো, সেই কারণেই কিন্তু মানুষের যাত্রার পরিমাণটা গতকালকে থেকে যাওয়া শুরু হয়েছে। তারপরে আজকে মানুষের ঘরমুখী মানুষের যাত্রা বেশ ভিড় লক্ষ্য করছি আমরা এই কমলাপুর স্টেশনে। আপনি আমার পেছনে যদি একটু দেখাই যে প্রচুর সংখ্যক ঘরমুখী মানুষ তারা রাজধানী ছাড়ছেন, এই কমলাপুর রেল তারা প্রবেশ করছেন। আর সকাল থেকে যেহেতু প্রথম সকাল 7:15 কিশোরগঞ্জগামী যে ট্রেনটি সেটি এরই মধ্যে ছেড়েছে কিছুক্ষণ আগেই। এছাড়া দ্বিতীয় ট্রেনটি 7:30 তিস্তা এক্সপ্রেস, এরপর 7:45 চট্টগ্রাম এবং 8:15 খুলনা, মোহনগঞ্জ 8:15, লালমনিরহাট 8:30, চট্টগ্রাম 8:45, এভাবে মোটামুটি সব ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আর একটি বিষয় বলে রাখি যে এবারকার ঈদ যাত্রায় সব মিলিয়ে 71 জোড়া ট্রেন এই রাজধানী থেকে ছেড়ে যাবে, রাজধানী থেকে এবং ঢাকার বাইরে থেকে রাজধানীতে আসবে। তো ঈদ উপলক্ষে কিন্তু স্পেশাল এক জোড়া ট্রেনও রয়েছে। আপনার যাত্রীদের ভেতরে আসলে খুব বেশি ভোগান্তির চিত্র এবার নেই, কারণ আপনি জানেন যে বেশ ঈদের আগেই তিন দিন সময় পাচ্ছেন যাত্রীরা, যার ফলে মানুষ বেশ স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন এবং তাদের যে নারীর টানে যে বাড়ি ফেরার কথা আমরা বলি সেটি অনেকটা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যে তারা যেতে পারছেন বলে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন। তো সব মিলিয়ে তেমন চিত্রই কিন্তু রাজধানী বাস টার্মিনালগুলোতেও মানুষের ভিতরে ভোগান্তির যে অন্যবারের যে চিত্র সেটি এবার লক্ষ্য করা যায়নি এখনো পর্যন্ত। আর ট্রেন সকাল থেকে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় এর চিত্র পড়েনি আমাদের চোখে। এই ছিল আমার কাছে সবশেষ কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রাম রেল স্টেশনে, নয়ন বড়ুয়া। জয়, সেখানকার সামগ্রিক রেল মানুষের ঘরে ফেরার চিত্র কেমন দেখছেন? জয়। ধন্যবাদ হাবিব আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল 7:30 ট্রেন 7:30টায় ছেড়ে গেছে। পাহাড়িকা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এটি একটু পর এই ট্রেনটি ছেড়ে যাবে, সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। তাহলে বুঝতে পারছেন শিডিউল বিপর্যয় ছাড়াই কিন্তু রেলযাত্রা এবার রেলে করে যারা যাচ্ছেন ঈদ তারা সুখকর বলে মনে করছেন। ঈদ যাত্রা এবার অনেকটা সুখকর, যেহেতু সঠিক সময়ে তারা যেতে পারছেন। এটাই তারা চেয়েছিলেন, যেহেতু অনলাইনে কিনেছেন, তো অনলাইনে টিকিট কিনতে তেমন কোনো ভোগান্তি হয়নি। তেমনিভাবে আমরা দেখছি সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। তো এটাই আসলে সবারই চাওয়া ছিল। আমাদের পাশে আছেন রেলওয়ে পুলিশের ওসি আছেন শহীদ। আমি একটু জানতে চাচ্ছি, ট্রেনে যারা যাচ্ছে, যেহেতু কর্মরত মানুষ সবারই এখন বাড়ি যাওয়া, সেটাই আমরা দেখছি। তবে সেই জায়গাগুলো ট্রেন যাত্রায় যেন সুখকর হয়, কোনো অনিরাপত্তা যেন না থাকে, সেই জায়গাগুলো আপনাদের কেমন নিরাপত্তা আছে বলে, কেমন সতর্কতা আপনারা আছেন? আমাদের প্রত্যেকটা সম্মানিত যাত্রী যাতে নিরাপদে নির্বিঘ্নে আপনজন নিয়ে ঈদ করতে পারে, সেজন্য রেলওয়ে পুলিশ আমরা প্রত্যেকটা ট্রেন যাত্রীর জন্য 3 স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। যেমন স্টেশনে যখন প্রবেশ করবে গাড়ি নিয়ে, যাতে মালামাল নিয়ে ঠিকমতো প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারে, সেজন্য আমরা বাইরে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রী যারা প্ল্যাটফর্মে থাকবে, তারা যাতে এখানে সঠিকভাবে থাকতে পারে, তাদের কোনো কিছু যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। এবং যখন তারা ট্রেনে প্রবেশ করবে, আমাদের টিজি পার্টি অর্থাৎ ট্রেন গার্ড পার্টি রয়েছে, এরা প্রত্যেকেই আমাদের রেলওয়ে পুলিশ সেবা দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেনের অভ্যন্তরেও কাজ করে যাচ্ছে। এখানে যাত্রী যারা আছে তারাও বলছেন এরকম যদি শিডিউল বিপর্যয় ছাড়া ট্রেন যদি চলাচল করে তাহলে অনেকটা সহজ হবে বলে তারা জানিয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা অবস্থান আছে, ট্রেনগুলো যেন সঠিক সময়ে ছেড়ে যায় সেই জায়গাগুলো তাদের প্রস্তুতি আছে রেল কর্তৃপক্ষের। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি জানিয়েছেন, আমি রয়েছি গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এখানে নারীর টানে ঘরমুখো মানুষ যারা বাড়ি ফিরছে, আসলে আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই যে সাধারণ যে যাত্রী রয়েছে, ঘরমুখো মানুষ রয়েছে, তারা কিন্তু আছে এবং
এই যে যানজট, সেই যানজটের কিন্তু ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সাধারণ মানুষ বা ঘরমুখ মানুষ তারা যেন স্বস্তিতে তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। আসলে শিল্পোদ্যোষিত গাজীপুর হয়, এই গাজীপুরে কিন্তু অনেক মানুষের বসবাস বা অনেক শ্রমিকের বসবাস। তারা নারীর টানে কিন্তু বাড়ি ফিরছে। সেই কারণেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের চাপও বেড়েছে এবং যাত্রীর চাপও বেড়েছে। আমি যদি একটু দেখাই যে এই যে যানবাহন, সেই যানবাহনে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজটের সৃষ্টির কারণেই কিন্তু সাধারণ যে ঘরমুখ মানুষ রয়েছে, যাত্রী রয়েছে, তাদের কিন্তু বিপাকে পড়তে হয়েছে এবং তারা কিন্তু সঠিক সময়ে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না এবং তারা কিন্তু বলছে যে তাদের কিন্তু একরকম ভোগান্তির সৃষ্টি হয়েছে। কিন্তু তারা কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা আসলে অবস্থান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বলছেন তারা সচেষ্ট রয়েছে। তো এই ছিল গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ বক্স।